একটি গ্রামে ছিল একজন পোস্টমাস্টার, যিনি শহর থেকে গ্রামে এসেছিলেন। গ্রামের সবাই তাকে ভীষণ ভালোবাসতো, কারণ তার চাল চলন সবই ছিল শহুরের মতো। তারাও সেই পোস্টমাস্টারকে কপি করত এবং তারাও তাদের ছেলে মেয়েকে সেই পোস্টমাস্টারের মতো হওয়ার জন্যই বলতো। পোস্টমাস্টার যেমন দেখতে সুন্দর ছিল, তেমন তিনি কাজেরও ছিলেন এবং তিনিও গ্রামের মানুষদেরকে খুবই ভালোবাসতেন, নিজের করে আপন করে। পোস্টমাস্টারকে গ্রামের মানুষজন এত ভালোবাসতেন যে গ্রামের মানুষজন যার বাড়িতে যা রান্না হতো এবং যার বাড়িতে যা কিছুই হতো না কেন, তারা এসে পোস্টমাস্টারকে দিয়ে যেতেন এবং পোস্টমাস্টারকে বলতেন যে তার কোনো সমস্যা হলে বা কোনো রকমের কোনো অসুবিধার সে পড়লে যেন গ্রামের মানুষদের সে আগে জানায়, এবং আরও বলতেন যে তার শহরে যাওয়ার কোনো দরকার নেই, সে যেন তাদের কাছেই তাদের ছেলের মতো হয়ে থাকে। পোস্টমাস্টার গ্রামের একটা পোস্ট অফিসে কাজ করত। সে সারাদিন পোস্ট অফিসে খাটাখাটনি করত এবং গ্রামের মানুষদের যত সমস্যা ছিল সে সমস্ত সমস্যা সমাধান করত। এই পোস্টমাস্টারই ছিল সেই গ্রামের প্রথম পোস্টমাস্টার, যে নাকি তাদেরকে শিখিয়েছিল কিভাবে চিঠি দিতে হয়, কিভাবে তাদের সমস্ত চিঠিপত্রের মাধ্যমে মানুষের কথা আদান প্রদান করতে হয় এবং মানুষের সাথে কথা আলাপ করতে হয়। পোস্টমাস্টারের কাজ হয়ে গেলে আশেপাশের কিছু ছেলেমেয়েরা পোস্টমাস্টারের কাছে পড়াশোনা করতে আসতো এবং পোস্টমাস্টারও তাদেরকে ভালোবেসে পড়াতো এবং তাদেরকে মাঝে সাঝে গল্পও শোনাতো। ছেলে মেয়েগুলো পোস্টমাস্টারকে ভীষণই ভালোবাসত। আর সেই পোস্টমাস্টারের ছিল আরও একটা সঙ্গী, যে তাকে খুবই ভালোবাসতো, আর পোস্টমাস্টারও তাকে খুবই ভালোবাসতো। পোস্টমাস্টার তার নাম দিয়েছিল কালু। সে সারাদিনই তার সাথে খেলতো এবং সে পোস্ট অফিসে গেলে তার পিছন পিছন সে যেত। সে কিন্তু পোস্টমাস্টারের পালিত কুকুর নয়, সেখানে গ্রামে থেকেই সে পোস্টমাস্টারকে ভালোবেসে ফেলেছিল। আর ওই শহুরে পোস্টমাস্টার যখনই বাড়ি আসতো, কুকুরটা যেখানেই থাকুক না কেন, সে একবার কালু বলে ডাকলেই কুকুরটা দৌড়ে ছুটে তার কাছে চলে আসতো আদর খাওয়ার জন্য। এবং সে পোস্টমাস্টারকে সারাদিনের পর দেখতে পেয়ে এত আনন্দিত হতো, সাথে পোস্টমাস্টারও তাকে এত ভালোবাসতো। সারাদিনের পর তার সারাদিনের ক্লান্তি যেন তাকে দেখেই সমস্তটার মুছে যেত। আরে 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 কালু, দাঁড়া 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 দাঁড়া, বাপ রে বাপ, কোথায় ছিলিস তুই? আরে আমি তো তোকে ভীষণ মিস করছিলাম কালু। তুই জানিস আজকে কি হয়েছে? আজকে পোস্টমাস্টারের দারুণ মজা হয়েছে। দাঁড়া, একটু জল খেয়ে তোকে সব বলছি। এদিকে কালু তো এতক্ষণ পরে তার মাস্টারকে দেখে তো অবাক হয়ে গেল, আর সে মনে মনে হয়তো ভাবতেও লাগলো, এ কি, আজকে কি এমন হলো? আমার মাস্টারের আজকে কি হলো, এত খুশি লাগছে? এই বলে সে একটু মনে মনে আনন্দিত হলো। আর কালুর চেহারা দেখে মাস্টার মশাইও ভীষণ আনন্দ পেল। এরপর কালু সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। জানিস তো কালু, কথাটা তো তোর জন্য কিন্তু ভালো হবে না, কিন্তু আমার জন্য খুব ভালো। আমার ট্রান্সফার লেটার এসেছে রে, আমি আবার শহরে গিয়ে কাজ করতে পারবো, বাবা মার সাথে আবার দেখা করতে পারবো। কিন্তু কালু, তুই মন খারাপ করবি না, কিন্তু পরে যে পোস্টমাস্টার আসবে তাকে কিন্তু আমার মতোভাবেই খেয়াল রাখবি, আর তার সাথে ভালো ব্যবহার করবি আমার মতো, আমি যেন একটাও কমপ্লেন না পাই, ঠিক আছে তো আমার ছোট্ট বাচ্চা? কিন্তু কালো মুখে কিছু না বলতে পারলেও সে বুঝতে পেরেছে এবার পোস্টমাস্টারের যাওয়ার সময় চলে এসেছে, তাই তার চোখগুলো কেমন ছলছল করে উঠেছে। আসলে অবলা পশু তো, মুখে তো তারা কিছু বলতে পারে না, তাই না? তাই তারা চোখ দিয়ে বুঝিয়ে দেয়। পোস্টমাস্টার সেদিন হয়তো একটু হলেও টের পেয়েছে যে কালু তাকে কতটা ভালোবাসে। এরপর কালু মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যেতে লাগলো। আরে এই কালু, এই কোথায় যাচ্ছিস কালু? আরে তোর জন্য তো আজকে লেগ পিস নিয়ে এসছি রে, মাংসের, খাবি না? এই কি রে বাবা, এর আবার কি হলো? না, যাই, ধীরে ধীরে গোছ কাজগুলো শুরু করে দিই, কাল সকাল হলেই যে বেরিয়ে যেতে হবে। কালুকে না হয় আর রাত্রে খেতে দেবো।
কি জানি, কালুকে ছেড়ে যেতে আমারও একটু মন কেমন করছে, কিন্তু বাড়ি যেতে হবে, মা বাবার সাথে একসাথে থাকবো, এর থেকে আনন্দের কি হতে পারে। এরপর সকাল হতেই সবাই পোস্টমাস্টারের বাড়ি এসে হাজির হলো, কারণ পোস্টমাস্টার আজকে গ্রাম ছেড়ে চলে যাবে। তাই সবারই মন খারাপ। এদিকে পোস্টমাস্টার ভাবতে শুরু করলো, কাল রাতেও কালু আসলো না, আজকে সকালেও কালুকে দেখতে পেলাম না, কোথায় যে গেল কালুটা কে জানে। আজ কালুর জন্য বড্ড মন কেমন করছে, কালুকে একটু দেখে গেলে হয়তো মনটা ভালো লাগতো। কে জানে পরের পোস্টমাস্টার কেমন হবে, কালুকে কি তারা আমার মতোই ভালোবাসবে নাকি, না যাই হোক, কালুকে দেখতে পেলে মনটা আরও বেশি ভালো লাগতো। এরপর পোস্টমাস্টার যাওয়ার পথে কালু দাঁড়িয়েছিল, কিন্তু পোস্টমাস্টার কালুকে দেখতে পায়নি, কারণ কালু অনেক দূরে দাঁড়িয়েছিল। আসলে অবলা জন্তুর তো, তাই পোস্টমাস্টারের সামনে যেতে সে সাহস পায়নি। যদিও বা সে জন্তুর হলো, মন তো আছে তার, এতদিন ধরে পোস্টমাস্টারকে সে ভালোবেসে এসেছে। এই বলেই দূর থেকে সেই কালু পোস্টমাস্টারকে বিদেয় জানালো। আর এখানেই গল্পটা শেষ হয়ে গেল।